আমি এই প্রেক্ষাপটে একটু জনাব তারেক রহমানের বক্তব্যের কথা বলতে চাই। দেখেন তো উনি যে বক্তব্য দিয়েছেন ওই দিন, এটা কিন্তু রিফ্লেকশন দেখা যাচ্ছে না? আমি তো ক্লিয়ারলি দেখতে পাই যে উনি চাইলে অনেক প্রশ্নের অবতারণা করতে পারতেন যা অন্যের জন্য আনকমফোর্টেবল হতো, উনি স্বেচ্ছায় তা করেননি, এড়িয়ে গেছেন। এটাকে আমি খুব গুড গ্রেসে দেখতে চাই। একইভাবে আমরাও যখন এরকম কথা বলবো বা এনসিপি যখন এরকম কথা বলবে, আমার মনে হয় যে রাষ্ট্রটাকে সামনে রেখে আমাদেরকে নিজেদেরকে নিজের কাঠগড়ায় দাঁড় করালে সকলেরই তো আসলে কেউ তো ভুলের ঊর্ধ্বে না। এ কথা বলার তো কোনো সুযোগ নাই যে জামাত ইসলামী কোনো ভুল করে না, এ কথা বলার সুযোগ নাই বিএনপি কোনো ভুল করে না, এনসিপি কোনো ভুল করে না। কিন্তু আমাদের মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং আছে। আন্ডারস্ট্যান্ডিংটা হলো রাষ্ট্র গঠনের অপরচুনিটি সকলেই কাজে লাগাতে চায়। এবং জনাব তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, দেখবেন সরকার ইলেকশনের পরে একটা ঐকমত্যের সরকার গঠন করতে চান, ওইরকম সকলকে এনকাম্পাসিং গভর্নমেন্ট গঠন করতে চান। এই যে কথা, ঐকমত্যের সরকারে কি জামাত থাকবে? এটা তো ওই পরিস্থিতি নির্ধারণ করে দিবে। এখন তো আমরা বলতে পারবো না। ইলেকশনে পক্ষ বিপক্ষে থাকা সত্ত্বেও দেশ পরিচালনায় পার্টিসিপেশন থাকতে পারে না। আগে কি হতো? বাইনারি সিস্টেম ছিল, ইউ আর উইথ আস অর উইথ দি টেররিস্ট, ইন বিটুইন কিছু নাই। এখন আমরা দেখলে এটা খুশি হব যে সকলের ভালো কাজগুলোর সঙ্গে পরস্পর সহযোগিতা থাকবে, আর ভালো কাজ যদি না হয় তাহলে পরস্পর বিরোধিতা থাকবে। এটা পলিসির ব্যাপার, দল বা ব্যক্তির ব্যাপার নয়।